আসসালামু আলাইকুম। আপনি শুনছেন ইমানি পরশ, টাচ অফ ফেইথ। সত্যের কোনো সীমানা নেই, আর যুক্তির নেই কোনো শেষ। লজিক্যাল রায়ান সিরিজের আজ পঞ্চম পর্ব। আজকের আলোচনার বিষয় একটি অনিশ্চিত সফর ও শেষ মুহূর্তের বাজি। পরকাল কি শুধুই কল্পনা, নাকি এক অমোঘ বাস্তবতা? লাভ আর ক্ষতির অঙ্কে আজ আমরা খুঁজব আমাদের আসল গন্তব্য। চলুন শুরু করা যাক। সেদিন বৃষ্টির দুপুর। ড্রয়িং রুমে বসে রিফাত সোফায় পা তুলে দিয়ে মোবাইল গেম খেলছিল। রায়ান পাশে বসে একটা ম্যাগাজিন উল্টে পাল্টে দেখছিল। হঠাৎ রিফাত গেমটা পজ করে রায়ানের দিকে তাকালো। রিফাত বলল, আচ্ছা রায়ান, তোরা এই যে পরকাল, জান্নাত জাহান্নাম নিয়ে এত সিরিয়াস, তোর কি একবারও মনে হয় না যে এসবই মানুষের কল্পনা? ধরো মরার পর দেখলি ওসব কিচ্ছু নেই, শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। তাহলে তোদের এই সারা জীবনের নামাজ, রোজা আর এত নিয়মকানুন মেনে চলা সবই তো লস। শুধু শুধু দুনিয়ার মজাগুলো মিস করলি। আমার মতো চিল করলেই তো পারতি। রায়ান ম্যাগাজিনটা টেবিলের ওপর রাখল। ও একটু হাসল। রায়ান শান্ত গলায় বলল, রিফাত, তুই তো অনেক বুদ্ধিমান। একটা কথা বলতো, তুই কেন তোর বাইকের জন্য প্রতি বছর মোটা অঙ্কের ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিস? তুই কি চাস তোর বাইকটা অ্যাক্সিডেন্ট করুক? রিফাত উত্তর দিল, আরে না, কেউ কি চায় অ্যাক্সিডেন্ট হোক? কিন্তু যদি হয়ে যায় তখন যাতে বড় লস না হয়, সেজন্যই তো ইন্স্যুরেন্স করা। রায়ান বলল, চমৎকার! এখন দেখ, যদি সারা জীবনে তোর বাইকটা একবারও অ্যাক্সিডেন্ট না করে, তবে তোর সর্বোচ্চ ক্ষতি কি? সামান্য কিছু টাকা, যা তুই প্রিমিয়াম হিসেবে দিয়েছিস। কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয় আর তোর ইন্স্যুরেন্স না থাকে, তবে তোর ক্ষতিটা কত বড়? হয়তো পুরো বাইকটাই হারাবি। পরকালটাও ঠিক সেই ইন্স্যুরেন্সের মতো। আমি যদি নামাজ রোজা করি আর পরকাল যদি নাও থাকে, তবে আমার বড়জোর কয়েক ঘন্টার সময় আর কিছু দুনিয়াবি শখ বিসর্জন দেওয়ার ক্ষতি হবে। কিন্তু যদি পরকাল থেকে থাকে আর তুই সেটার প্রস্তুতি না নিস, তবে তোর ক্ষতিটা কি অপূরণীয় নয়? রায়ান আরেকটা উদাহরণ দিল। ধরো তুই একটা বিমানে আছিস আর পাইলট ঘোষণা করল ইঞ্জিন ফেল করেছে, এখনই লাফ দিতে হবে। আমি তোকে একটা ব্যাগ দিয়ে বললাম, এটা প্যারাশুট, এটা নিয়ে লাফ দে। কিন্তু তুই হাসলি আর বললি, আমি তো বিশ্বাসই করি না যে ব্যাগটা খুললে প্যারাশুট বের হবে, আমি এটা ছাড়াই লাফ দেব। এখন যদি ব্যাগটা আসলেই প্যারাশুট হয়, তবে কার লাভ আর কার ক্ষতি? রিফাত বলল, অবশ্যই যে প্যারাশুট নিয়েছে সে বাঁচবে, আর যে নেইনি সে তো পটল তুলবে। রায়ান হাসল। ঠিক তাই, ঈমান আর আমল হল সেই প্যারাশুট। যদি পরকাল না থাকে, তবে আমি আর তুই দুজনেই মাটিতে আছাড় খাব, কারো কোনো লাভ নেই। কিন্তু যদি পরকাল থাকে, তবে আমি প্যারাশুট দিয়ে নিরাপদে ল্যান্ড করব। আর তুই, তোর অবস্থাটা কি একবার ভেবেছিস? রায়ান একটু থামল, তারপর আবার বলল, রিফাত, তুই কি কোনোদিন টিকিট না কেটে ট্রেনে উঠিস এই ভেবে যে গন্তব্য থাকলেও পৌঁছাবো, না থাকলেও সমস্যা নেই? না, তুই নিশ্চিত হয়েই উঠিস। ইমাম ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহির একটি বিখ্যাত যুক্তি আছে। নাস্তিকদের বলা হয়েছিল, তোমাদের কথা যদি সত্য হয় তবে আমরা দুজনেই নিরাপদ, কিন্তু মুমিনদের কথা যদি সত্য হয় তবে তোমরাই ধ্বংস হয়ে যাবে। রায়ান এবার গম্ভীর হয়ে রিফাতের চোখের দিকে তাকিয়ে বলল, পবিত্র কুরআনে আল্লাহ কাফেরদের এই মানসিকতা নিয়ে বলেছেন, তারা কি মনে করে যে আমি তাদেরকে এমনিতেই ছেড়ে দেব এবং তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? সূরা আল মুমিনুন আয়াত ১১৫। রায়ান এবার রিফাতের চোখের দিকে তাকিয়ে একটা হাদিস শোনাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। সুনানে তিরমিজি। রিফাত, পরকাল নিয়ে বাজি ধরাটা কোনো বীরত্ব নয়, বরং চরম বোকামি। কারণ এই বাজিতে হারলে দ্বিতীয়বার জেতার কোনো সুযোগ নেই। বাইরে বৃষ্টির বেগ বেড়েছে। রিফাত মোবাইল গেমটা আর স্টার্ট করল না। ও জানালার বাইরে বৃষ্টির ফোঁটাগুলোর দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। ও নিচু গলায় বলল, লস আর রিস্কের অঙ্কটা তো আগে এভাবে মেলাইনি রায়ান। রায়ান উঠে দাঁড়াল। ও জানে সত্যের বীজ বপন করা হয়েছে, এখন শুধু
অঙ্কুরোদ্গমের অপেক্ষা। লজিক্যাল রায়ান সিরিজের আজকের আয়োজন আপনার ভাবনার জগতে কি নতুন কোনো খোরাক দিতে পেরেছে? পরকাল নিয়ে রিফাতের এই উপলব্ধি কি আপনার জীবনকেও নতুন করে ভাবতে শেখালো? আমাদের জানান কমেন্ট বক্সে। আপনার প্রতিটি শেয়ার হতে পারে কারো হেদায়েতের অছিলা। সত্যের এই সফর অব্যাহত রাখতে ইমানি পরশ টাচ অফ ফেথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।